প্রথম প্রশ্ন করেছে দান, সাধু তুমি দাও সমাধান। সনাতন হিন্দু ধর্মকে করেছে খান খান, এত অবতার এত দেব দেবীর পূজার দ্বারায়। কারণ বেদ বেদান্তে যে স্বাদ, সেখানে একেশ্বরবাদ। মুসলমানরাও সেই এক আল্লাহ ভিন্ন অন্য ইবাদত করে না কদাচন। খ্রিস্টানদের দেখতে পাই এক গড ভিন্ন আর কেউ নাই, এই জন্য তাদের এক জায়গায় হয় মহামিলন। এক জায়গায় ডাক দিলে চলে যায় সব মুসলিম দলে, এক জায়গায় ডাক দিলে চলে যায় সব খ্রিস্টান দলে, যাহাকে মসজিদ বা ওদিকে গির্জা বলে। কিন্তু হিন্দু সনাতন ধর্ম গেল রসাতলে, এত ভেদ বুদ্ধির দ্বারায়। আমার কাছে বলো দেখি, এইসব করে হয়েছেটা কি? কি কল্যাণের মধ্যে নিহিত রয়? খুব ভালো প্রশ্ন করেছ আমায়। বহু দেশ ঘুরে ঘুরে তুমি এসেছো আমার গোচরে, আমি করো জোরে একটা প্রণাম জানাই তোমার রাঙ্গা পায়। কারণ এত জায়গায় তুমি গেলে, এত অভিজ্ঞতা সঞ্চয় করিলে, আমি তো বসে থাকি একটু তুলসী তলায়। আমার কাছে বলো দেখি, আমারও তো অভিজ্ঞতা আছে নাকি? এই জন্যে শ্রদ্ধা ভরে করো জোরে আগে প্রণাম দিলাম তোমার রাঙা পায়। একেশ্বরবাদ কারে কয়, এইটাই বোঝার বিষয়। সব কিছুর মধ্যে এক ঈশ্বরই রয়, সব কিছুর মধ্যে এক ঈশ্বরই রয়। ঈশ্বর ময় অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ছাড়া আর কিছু নয়। হরি বল। আহা, মানা করি তাও কথা বলে খারারে, তো ভারী যন্ত্রণা। একদম কথা হবে না, টুকটাক। আজকের আলোচনা বুঝবে কিনা তা বলা যাবে না, না বুঝলি কথা কথি তালে থাকবে আর কি। একটু বোঝার চেষ্টা করবা। এক ঈশ্বরবাদ বলে কারে? এক ঈশ্বর বিশ্ব চরাচরে, এক ঈশ্বর ভিন্ন তো অন্য কিছু নাই। ভালো করে শুনুন, এই ঈশ্বরের সগুণ আর নির্গুণ এই দুটো অবস্থা দেখা যায়। যাকে বলে সগুণ ব্রহ্ম আর একটা নির্গুণ ব্রহ্ম। নির্গুণ ব্রহ্ম কারে বলে? আমি বলি সভাতলে সমস্ত সৃষ্টি লয় হয়ে গেলে সব নিরাকারে তখন লয় আশ্রয়। সব গুণ তার ভিতরে থাকে, কিন্তু প্রকাশ নাই। এ ভুলোকে গুণ আছে, প্রকাশ নাই। বোঝা গেল কি? গুণ আছে কিন্তু প্রকাশ নাই। এই জন্য আমরা তাকে নির্গুণ বলি সবাই। মূলত নির্গুণ না, অমূল্য সম্পদ। মানে কি? এক পয়সাও মূল্য নাই। তাই যাও তো একটা অমূল্য সম্পদ নিয়ে এসো, তো মূল্য নাই। সোনা অমূল্য সম্পদ, যাও, মূল্য নাই। যদি ভাবো ধন্যবাদ, তার মানে তোমার জীবনের সব ধন্যবাদ হয়ে যাক, ওই রকম না। বসে বসে তাই শুনুন, আমরা ভাবি নির্গুণ মানে গুণাতীত, অর্থাৎ গুণাতীত, গুণের সীমা নাই। গুণের সীমা নাই, তাই তারে নির্গুণ বলে সবাই। গুণের সীমা নাই, অনন্ত, অসীম, অনাদি, অনন্ত গুণ, অনন্ত প্রেম, অনন্ত ভাব তার মধ্যে নিহিত রয়। এই জন্যে তাকে নির্গুণ বলে পরিচয় দেয়। খুব লক্ষ্য করে শুনো আজকে আলোচনা। একে বলে একেশ্বরবাদ। সেই নিরাকারে যখন গেল, এই যে প্রহ্লাদ এই জন্য বলেছিল, যখন প্রহ্লাদকে ওই হরিনাম ভুলাবার জন্য গুরুর ঘরে দিল, গুরুদেব হরিনাম মোটে ভুলাতে পারে না, গুরু করে ধারণা আমার তো এবার গুরুগিরি গেল। তখন নয়ের ঘরের নামটা শিখালো। প্রহ্লাদ ওই পেয়ে আরো নেচে উঠল। কিরে তুই নাচিস কি কারণ? বলে গুরুদেব ভালো সূত্র পেয়ে গেছি, এই নয়ের ঘরের নামটা যখন পড়েছি আমি নাচি সে কারণ। কি? বলে এই নয়কে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা দিয়ে গুণ করলে যে জোড় সংখ্যা হয়, সেই জোড় সংখ্যাগুলো আবার যোগ করলে হয় 9। লক্ষ লক্ষ কোটি কোটি সংখ্যা দিয়ে 9কে গুণ করলে যা হয়, ওগুলো যোগ করতে 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 আবার হয় 9। কিরকম? বলে 9 একে 9, আমার হরি ছাড়া 9। 9 দ্বিগুণ 18, 1-এর পিঠে 8, 18, 1 আর 8 9, আমার হরি ছাড়া 9 হচ্ছে।
3 নং 27, 2 এর 7 27, 2 আর 7 9, হরি ছাড়া 9। 4 নং 36, 3 এ 6 36, 3 আর 6 9, হরি ছাড়া 9। 5 নং 45, 4 এ 5 45, 4 আর 5 9, হরি ছাড়া 9। 6 নং 54, বলি আমি কিসের জন্য, 5 আর 4 9, হরি ছাড়া 9। 7 নং 63, 6 এ 3 63, 6 আর 3 যোগ করলে কি হয় 9, হরি ছাড়া 9। 8 নং 72, বোঝো না তুমি, ধুত্তুর, তাহলে 7-এর পেটে 2 72, 7 আর 2 যোগ করলে হয় 9, একেবারে মিশিয়ে যায় না, খাপে খাপে। 9 নং 81, যদি আমরা এদিকে আসি তাহলে 8-এর পিঠে 1 81, 8 আর 1 যোগ করলে কত হয় 9, 9 10 90, মনের কথা খুলে কই 9 আর 0 যোগ করলে হয় 9। এবার আরো যদি বেড়ে যায় 9 11 99, যোগ করলে কত হয় 9 9 যোগ করলে হয় 18, তাহলে 1 আর 8 যোগ করলে 9। কায়দা কত, 9 12 108, 9 12 108, 108 যোগ করলে কত হয়, কত হয় 9, 1 যোগ 0 যোগ 8 কত হয় 9। কোটি কোটি সংখ্যা দিয়ে গুণ করিলে বসে শোনেনি জ্ঞানী দলে, আবার ওই যোগের ঘরে এলে 9 ছাড়া আর কিছু নয়, একেই একেশ্বরবাদ কয়। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভরে আকাশ বাতাস লতা পাতা যাহা আমরা দেখি নজরে, প্রত্যেকটার ভিতরে এক ঈশ্বর বিরাজিত রয়। সনাতন ধর্মে সেই কথাই কয়, এরই কয় একেশ্বরবাদ, এছাড়া কিছু নয়। এগুলো বুঝতে হলে ভক্তিবাদী হতে হয়, আর নয় গোড়া হয়, গোড়া গোড়া গোড়ামি। এই জন্যে রাধারানী ব্রজের ধুলি অঙ্গে মাখে তাহা তুলি, ললিতা সখী ডেকে কয়, রাধা বল আমার সন্নিধানে ওই ধুলি তুই অঙ্গে মাখিস কেনে। রাধা ললিতারে কি বুঝায়, তোরা সখী যাহারে বলিস ব্রজের ধুলি, আমি দেখি প্রতি ধুলিতে আমার কৃষ্ণ বনমালী। হরিবল হরিবল, কেমন লাগে? এরে একেশ্বরবাদ কয়। একেশ্বরবাদ মানে ওই যে কালী, ওই যে কৃষ্ণ, এসব থাকবে না, সব এক আল্লাহ, এক গড। ওরে আমার কপাল রে, তো গড এর মধ্যে নাই? এই যে এগুলো কি গড ছাড়া নাকি? কায়দা আছে। ওই ভাব দেবার তরে মহাপ্রভু এসেছিলেন নদিয়াপুরে। এই জন্য লেখা আছে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের ভিতরে, কি লেখা, শ্রীরাধার ভাবসাগরে গোড়া দিয়ে ডুব, যাহা যাহা নেত্রে পড়ে স্ফুরে কৃষ্ণ রূপ। ওই ভাব বুঝাবার তরে তার গোসাই কলম ধরে লিখেছে হরিলীলামৃতের ভিতরে, যে যাহারে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। হরি হরি বল, হরি বল। যে বলদ বোঝে না, এই তত্ত্ব খোঁজে না, সে কালী মন্দির, কৃষ্ণ মন্দির, হরি মন্দির থাকলে খালি হরি মন্দিরে প্রণাম দেয়, আর ওই 2 মন্দিরে প্রণাম দেয় না। কত বড় গাধা! এই তুই দেখবি সবার মধ্যে একই হরি, তুই কালী আর কৃষ্ণ দেখিস কিসের জন্য? তাহলে তোর হরি ভজন হয় নাই, তোর চোখ হয়ে যাবে হরিময়। সব কিছুর মধ্যে এক হরিকেই দেখা যায়। তাই যদি না হতো তারক গোসাই কলম ধরে লিখত, হরি চকমকি চাকচিক লেগেছে চোখেতে, আর কিছু পাই না চোখে দেখিতে। এই ভাব দিতে আমার চৈতন্য মহাপ্রভু এসেছিলেন ধরায়। এই জন্য সাগর কূলে যখন গেল, ওই সাগরের জলের মধ্যেও কৃষ্ণ মূর্তি দেখতে পেল। তাই হা কৃষ্ণ বলে ভাসিয়ে দিই চোখের জলে, ওই সাগরের জলের মধ্যে ঝাঁপ দিয়েছিল। দেয় নাই? তোমরা কও দেয় নাই? কি দেখছিল? সাগরের জল দেখছিল? বলদের দল সাগরের জল দেখছিল না, দেখছিল কৃষ্ণময়, কৃষ্ণময়। মহাপ্রভু যখন ঝাড়িখণ্ডের পথে যায়, আহারে বলভদ্র ভট্টাচার্য তাকে রক্ষা করবার তরে ছিল বনালয়।
বলভদ্র দেখতে পারে একটা উগ্র ব্যাঘ্র শুয়ে আছে পথের পরে, আর মহাপ্রভু হা কৃষ্ণ বলে চোখের জল ঝরে। এ কি বাঘের দিকে এগিয়ে যাচ্ছে দেখি, এই যে বুঝি পাও দেবে বাঘের গায়ে। একবার বাঘের গায়ে পাও দিলে লাফ দিয়ে উঠে মহাপ্রভুকে ফেলবে গিলে, এই ভেবে লাফ দিয়ে বলভদ্র উঠল গাছের ডালে প্রাণ বাঁচাবার দায়। মহাপ্রভু নামে খ্যাপা হা কৃষ্ণ বলতে বলতে কৃষ্ণময় হয়ে গেছে, বাঘের গায়ে দিয়েছে পা। বাঘ জ্ঞান তো নাই, সবই দেখে কৃষ্ণময়, শ্রীরাধার ভাব সাগরে ডুবে রয়। ওই পরশ যখন বাঘ পায়, সেও উঠে দুই হাত তুলে ভাসিয়া দুই চোখের জলে সেই বাঘও যেন কৃষ্ণ কৃষ্ণ বলে আজ নাচিছে সেথায়। বাঘ এলো, হাতি এলো, বনের কত জন্তু এসেছিল, সবাই হিংসা ভুলে গেল। সেই রাধারানীর প্রেমের বাতাস লাগলো যখন গায়ে। বুঝতে পারছেন? এই জন্যে সনাতন ধর্ম এমনই একটা ধর্ম যে ধর্মের সাধনার স্বাধীনতা আছে। বাইন্ডিংস করে দেয়নি যে একবারে নিরাকার, এর বাইরে যে যাবে তার গলা কেটে দেওয়া হবে, এরকম কিছু না, কারণ সর্বময়। এই কথা তো গীতাই বলেছেন কৃষ্ণ দয়াময়। সর্বত পানিপাদং তৎসর্বতক্ষিশ্রমুখং সর্বতে শ্রুতিমল্লকে সর্বমাবৃত তিষ্ঠতি। হে অর্জুন, বলি তব সম্প্রতি আমি কৃষ্ণ জগৎপতি, আমি পরমাত্মা রূপে সর্বজীবে আছি চুপে চুপে, সর্বময় সর্বকূপে আমার অবস্থান। সব জায়গা সেই। তুমি একটা বাঁশ পূজা করলেও হবে, গাছ পূজা করলেও হবে, লাগবে ভক্তি আর প্রেম। হরি বল হরি বল, মূল হচ্ছে ওই জিনিস, আর সব ভুল। বোঝা গেল? তার মধ্যে দিয়ে তিনি এই জীবের কল্যাণের তরে নিজে ঘনীভূত হয়ে আসেন বারে বারে, নিজে লীলা করে জগৎকে বুঝায়। বসে শোনে নিগানি দল বৃন্দাবনে কৃষ্ণ হয়ে মানুষের মতো হয়ে মানুষের মধ্যে এসেছিল। বুঝতে পারছেন? এই জন্যে লালন ফকির বলেছে, মানুষ গুরু নিষ্ঠা যা, ঘরে মানুষ গুরু নিষ্ঠা যা, সর্বসাধন সিদ্ধ হয় তার। হরি বল। সর্বসাধন সিদ্ধ হয় তার, মানুষ গুরু নিষ্ঠা যা। কি বলছে? নিরাকারে জ্যোতির্ময় যে, ওরে আকারে সাকার হইল সে। যেজন দিব্যজ্ঞানী হয় সেই জানতে পায়, মানুষে আসিয়া হয় সে সাকার। যে নিরাকার সেই সাকার। মানুষ গুরু নিষ্ঠা যার, নদী কিংবা বিল বাওর খাল, সর্বস্থলে একই এক জল। আমি যা বললাম তাই বলছে কিনা? লালন তাই বলছে কিনা? এর বাইরে কথা বলতে পারবে না কোনো সাধু, পৃথিবীর যেখান থেকে বলুক, আরবিতে বলুক, ইংলিশে বলুক, বাংলায় বলুক, হিন্দিতে বলুক, পাঞ্জাবিতে বলুক, A+B হোল স্কোয়ারের সূত্র এক, এই জায়গাতে নাড়াতে পারবা না। নদী কিংবা বিল বাওর খাল, সর্বস্থলে একই এক জল। একই মালিক সাই ফিরে সর্বঠাই, একই মালিক সাই ফিরে সর্বঠাই। এই কলি যুগে হলো গৌর অবতার। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ। হরি হরি বল, হরি বল, হরি বল। এ কথা কার? লালন ফকিরের। কি বলবা? লালন রে মুসলমান বলবা না, হিন্দু বলবা না, শিখ বলবা না, খ্রিস্টান বলবা? কায়দা আছে। এই জন্যে এই গন্ডগোল বাধায় যারা কোনো দলের না, তারা হচ্ছে গন্ডগোল সম্প্রদায়। সেই কয়টা হচ্ছে গন্ডগোল সম্প্রদায়। বুঝতে পারছেন?
এইটা বোঝানোর দায়িত্ব কাদের? গুরুদের। সমস্ত মঠ মন্দিরের গুরু যারা এই তত্ত্ব বুঝাবে তারা, মসজিদের মাওলানা যারা এই তত্ত্ব বুঝাবে তারা, তাদের মধ্যে থাকে সাম্প্রদায়িকতা ভরা। এই জন্যে জগৎ সারে খারে যাওয়ার দিকে ছুটে চলেছে। মানুষে মানুষে ধর্মের নামে মিলেমিশে না চলে হিংসা দেশে আজ ধ্বংসমুখী হয়ে উঠেছে। খারাপ কথা করছি কি? আমি খারাপ কথা বলছি? যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তিযোগে সে তার স্বয়ং অবতার। একথা লেখা আছে গীতার ভিতর, যে যথামাং প্রবদ্ধন্তে তাং তথৈব ভেলম্মহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। কি সুন্দর সূত্র! আরে কপাল, তা আমার মতো বলদ বোঝে না। যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। এই জন্য বসে শোনেন, নারী নোয়ার সাধনার আছে তিনটি স্তর। কি কি? জ্ঞান আর যোগ ভক্তি বলে যারে, জ্ঞান যোগ ভক্তি বলে যারে। জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে, ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। এবার তুমি কিসের সাধনা করবা তুমি বুঝে দেখো। এই জগতে জ্ঞানী যারা, তারা তাদের জ্ঞানের দ্বারা এক নিরাকার ব্রহ্মকে উপলব্ধি করে, অন্য কিছু নয়। তারা কি বলে? ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। ওকে কথা ভুল। ব্রহ্ম যদি সত্য হয় জগৎ সত্য, জগৎ ব্রহ্ম ছাড়া আর কিছু নয়। হরিবল। দেখবেন চৈতন্য চরিতামৃত পড়ে শ্রীমান মহাপ্রভু যখন গিয়েছিলেন সার্বভৌমের ঘরে, সার্বভৌম বলেছিল মহাপ্রভুরে, তুমি তো অল্প বয়সে সন্ন্যাস নিয়ে এসে এলে উড়িষ্যাপুরে, তোমার একটু পাকা করিয়ে দেই। কি করিয়ে? আত্মারাম শ্লোক সম্পর্কে একটু আলোচনা করি। আত্মারাম শ্লোকের ব্যাখ্যা যখন করে, মহাপ্রভু চুপ করে বসে আছে ওনার ধারে। হাও করে না, হুও করে না, আহাও নাই, উহুও নাই। সার্বভৌম ভট্টাচার্য বলে, তাই বোঝো কি বোঝো না তাও তো বুঝলাম না। বুঝবো কি? আপনি তো শ্লোকগুলো ঠিক বলতেছেন, ব্যাখ্যা যে ভুল করতেছেন। কি? আমি ব্যাখ্যা ভুল করছি? বলে হ্যাঁ। আপনি কি বলছেন? যে আত্মারাম নিরাকার নির্বেদ্য। আপনি তো বললেন অদ্য, আবার কি বললেন? আস্তে বললেন, উরুক্রম শব্দের অর্থ বড়জার ক্রম, চরণ চাপনে যে কাপায় ত্রিভুবন। এই জায়গাটা কোন? নিরাকার যদি হয় তাহলে উরু আসলো কোন জায়গায়? উরুক্রম শব্দের অর্থ বড়জার ক্রম, চরণ চাপটে। নিরাকার যে, তার চরণ আসলো কোন জায়গাটি? কায়দা আছে। তাহলে সেই নিরাকার রূপ ধরে, সে রয়েছে সব রূপের ভিতরে। তাকে বুঝতে গেলে পরে ভক্তি সাগরে নিমজ্জিত হতে হয়। এই কথা যেই কহিল সার্বভৌম অবাক হলো, তুমি কে? তুমি কে এসেছো আমার আঙ্গিনায়? মহাপ্রভু ভাবে, তাই তাহলে এইবার একটু দেখাই। সরভুজ মূর্তি ধরে লাফ দিয়ে দাঁড়ালেন তখন খট্টাঙ্গের পরে। একই আমি কাকে দেখি? সার্বভৌম পড়ে গেল তখন চরণ পরে, প্রেমানন্দে হরি বলে ভাসিয়ে দুই চোখের জলে, করো জোরে ডেকে বলে, কৃপা করো মোরে। আমার বোঝা যাচ্ছে কি? তাহলে মূল কথা, সর্বময় এক ঈশ্বর। এইটা হচ্ছে একেশ্বরবাদ। একেশ্বর ছাড়া কিছু নাই। তাহলে এইটা বুঝতে গেলে, ভক্তির জগতে না গেলে বুঝতে পারবে না এ ধরনের তলে। তাহলে এই জগতে জ্ঞানী যারা নিরাকার ব্রহ্ম নিয়ে থাকে তারা ব্রহ্মসত্য জগৎ মিথ্যা কয়, কিন্তু আসলে ব্রহ্মসত্য হলে জগৎ সত্য, জগৎ মিথ্যা নয়। যোগী যারা যোগের দ্বারা আত্মাকে তারা উপলব্ধি করে সর্বদাই। এই জগতে ভক্ত ভেসে চোখের জলে তার কাছে ডেকে বলে, আমি মাটি দিয়ে তোমার মূরতি গড়েছি হে দয়াময়, তুমি করুণা করে একবার জাগ্রত হও মূরতির ভেতরে। আমি আমার মতো
করে তোমাকে পেতে চাই সর্বদাই। সেই চরম ভক্তির জগতে যখন পৌঁছায় তখন ওই মাটির মূর্তি জ্যান্ত হয়ে ভক্ত ভগবানের মধুর মিলন হয়। হরিবল। এই জন্যে ব্যাসদেব লিখেছে, চিন্ময়স্য অদ্বিতীয়স্য নিষ্কলুষ্য শরীরানি সাধকানাং হিতার্থায় ব্রহ্মাণাং রূপকল্পতে। তোমার যদি আনন্দ রস আস্বাদন করতে হয় তাহলে সাকারেই করতে পারবা, নিরাকারে কোনো আনন্দ রস আস্বাদন হয় না দুনিয়ায়। আমা তুমি একটু বেহালা বাজনা শুনবা, মনে মনে ভাবলিয়া এই যে বেহালা, নিরাকার বেহালা, এই যে নিরাকার স্বর, কই বাজে না তো, বাজে। মনে করো তুমি নিরাকার বিয়ে করবা, তোমার নিরাকার একটা বউ আনিয়ে দিলাম, বাসরে নিরাকার বউ যাইয়ে শুয়ে আছে, আফুল মালা নিরাকার তো ছাতা। আমার কাছে বলুন দেখি, নিরাকারের রসাস্বাদন হয় নাকি? কি কথা কম না কেন? সাকার দেহ যখন পাবে পরশে আনন্দ হবে, কি নাকি? সব কিছুর মধ্যে তিনি করেন বাস, একমাত্র ভক্তিতে তাহারই পরকাশ। জয় রাধে। সব কিছুর মধ্যে তিনি আছেন। কাঠের মধ্যে আগুন আছে, ইটের মধ্যে আগুন আছে, এর মধ্যে আগুন আছে, আমার মধ্যে আগুন আছে, কিন্তু খালি কাঠের উপরে যদি হাড়ি আর চাল দিয়ে থয় ভাত হয়, কাঠে শুষ্ক কাষ্ঠে যদি ঘর্ষণ করে দেখবেন একটু পরে আগুন ধরে। পরিবেশ তৈরি করে একটা চুল্লির মতো তৈরি করতে হয় নাকি? সেই চুল্লির উপরে হাঁড়ি বসাই দিলে পরে ওই কাঠের থেকেই আগুন ধরিয়ে কি সুন্দর ভাত রান্না হয়ে যায়, পেট ভরে আলু সিদ্ধ, বেগুন সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ ভাত খাওয়া যায়। বুঝতে পারতেছেন নাকি? এর চাইতে ভালো করে আমি বুঝাতে পারবো না, এতে বোঝে তো বুঝুক, না বোঝে মুখ বুঝুক। তাহলে জ্ঞানযোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। ভক্তির সাধনা হলো সর্বশ্রেষ্ঠ। ভক্তির সাধনাতে প্রত্যক্ষ করা যায় ইষ্ট। ভক্তিহীন সাধনায় নিরাকার বলে সাধনা করে তারা, কিন্তু শুধু আগুন জ্বলে। যাকে আমি চাই সে তো আছে নিরাকারে, জীবনে পাবে না খুঁজে তুমি তাকে ধারে। কারণ তুমি তো নিরাকার ভাবতেছ, তুমি নিরাকার ভাবলে সে সবসময় নিরাকারই থাকবে, তুমি তো সাকার পাবে না আর কোনো সময়। যে যথা মাং প্রপদ্যন্তে তা নেস্ততৈব ভজম মাম, একেশ্বরবাদ। কিন্তু তুমি তোমার ভাব অনুপাতে সে দেখা দেবে তোমার সাক্ষাতে। তুমি ভাবতেছ নিরাকার নিরাকার নিরাকার, তোমার দ্বারা হবে কেন সাকার? আর ভক্তরা তারা একটা মূর্তি গড়ে সাকার যখন পূজা করে, সে কিন্তু সেই পরম ব্রহ্মকেই শ্রদ্ধা জানাবার তরে এই মূর্তি গড়ে মন্দিরে রেখে দেয়। তোমরা তাকে মূর্তি দেখো ভাই, কিন্তু ভক্তের জগৎটা একদিন হাত দিয়ে দেখো না। এই জন্য তোমরা বোঝো না বলে কি করো? মূর্তি ভাঙো, মন্দির ভাঙো, এসব কেন পূজা করে, বাট এসব মূর্তি পূজা। কিন্তু ভক্ত যারা ভক্তির দ্বারা সেই মূর্তিকে জাগাইয়া তোলে, ওই মূর্তির মধ্যে হয় অধিষ্ঠান, মিলন হয় ভক্ত আর ভগবান। কি আনন্দ জাগে তখন দিলে। রাধে রাধে, জয় শ্রী রাধে। বাবা আপনাদের কি একটু আনন্দ দিতে পারছি নাকি? কারণ আমার আগে বড় বড় মানুষ গান করে গেছে না, আমি তাদের কাছে সুনোপুটি, একদম সুনোপুটি। তাহলে এবার একটা গান গেয়ে নেই, তারপরে তার বাকি প্রশ্নের জবাব দেই। জয় রাধে। হা হা হা।
যে আলোচনা করলাম সে আলোচনা বেসিসে একটা গান গাচ্ছি। গানটা আমার লেখা নয়, গানটা প্রেমিক চূড়ামণি ভক্ত শিরোমণি আমার অশ্বিনী কর্তার গান, অশ্বিনী গোসাইয়ের। ও ও প্রেম নগরে বাদিগে বাসা, ওরে প্রেম নগরে বাদিগে বাসা, আমি বলেছিলাম প্রেমিক গুরুর সঙ্গ নিবা, বলছিলাম কি? বলছিলাম নাকি? এগুলো হচ্ছে কোষ্ঠী পাথর। এসে আমার কথা খাঁটি না নকল সোনা ঘষা দিয়ে নেবা মহাজনের সাথে। একটাও আন কথা বলবো না, মিলিয়ে নেবা। আমি তৈরি করা কথা বলবো, মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলবো, সেই কবি গান অসীম সরকার গায় না। যে কবি গানের দ্বারাই মানুষে মানুষে বিভেদ সৃষ্টি হবে। আমারটাকেই শুধু বড় বলবো, অপরেরটা ছোট। অপরেরটাকে ছোট যখন তুমি ভাববে, তোমার ইষ্টকে ছোট বলার সুযোগটা তুমি করে দেবে। কথা বোঝা গেল? এই জন্যে ঠাকুর ভবা পাগলা একদম শ্বেত পাথরে লিখে রেখে গেছেন কি? রাখিও সবার মন, ভাবিও একজন। রাখিও সবার মন, ভাবিও একজন। তুমি যারে ভাববা এই তো এক ঈশ্বর, কারো নিন্দা করো না। অন্য যার ভজন করছে তার মধ্যেও তোমারও ঈশ্বর আছে। হরিবল হরিবল হরিবল। তা না থাকলে সাউন্ডটা একটু বাড়বে। তা না থাকলে তোমার ঈশ্বর সর্বশক্তিমান হতে পারে না। তুমি যার সেবা করো, পূজা করো, তুমি যদি গুরু পূজা করো, সেই গুরুই সব জায়গা সর্বময়। ওং অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তুমি যদি হরিচাঁদের ভক্ত হও, হরি কৃষ্ণ হরি গৌর হরি নারায়ণ হরি কালী, হরিময় দেখবে সব কিছুর মধ্যে। তুমি কৃষ্ণ ভক্ত যখন হবে, সর্বময় কৃষ্ণ দেখবে। হরিবল হরিবল এক আনন্দে। বুঝেছ? আহা, প্রেম জগতে না গেলে এটা হয় না। পাগল বিজয় সরকারের একটা গান আছে, প্রেমে দেখায় সবই সমান, ভক্তি দেখায় মুক্তির সন্ধান। ভক্তি দেখায় মুক্তির সোপান, জ্ঞানী করে পথের সন্ধান। সহজ সরল তাই প্রেম নগরে বাজিগে বাসা, প্রেম নগরে বাজিগে বাসা।
প্রেমিক রাজার রাজ্যে যাবি, ওরে প্রেম প্রতিমা দেখতে পাবি। রাজ্যে প্রেমময় হয়ে গেছে। ও খেপা রে খেপা রে, প্রেমের পোস্তায় প্রেমের পুরি। একটু লক্ষ্য করো মেশে কিনা, জোরে বাজা। প্রেমের পোস্তায় প্রেমের পুরি, ওরে প্রেমের সজ্জায় শয়ন করি। প্রেমের পোস্তায় ছোট বাজা। প্রেমের পোস্তায় প্রেমের পুরি, প্রেমের সজ্জায় শয়ন করি। যে সজ্জায় শোভা ওটাও প্রেমময় হবে, কামময় না। যেসব কামুক মানুষরা যে বিছানায় শয় না, সে বিছানায় বসলেই বোঝা যায়। দেখবেন আপনি ট্রেনে যাচ্ছেন, এমন একজন মানুষ আপনার পাশে এসে বসলো, আপনার ভেতরের থেকে কৃষ্ণ চিন্তা, গুরু চিন্তা, নাম জপ, তাতে যেন আপনি আরো বেড়ে গেছে। এমন এমন মানুষ আছে কাছে এসে বসলে না কেমন জ্বালা জ্বালা মনে হয়, তার মানে ওর মধ্যে তো সে ঈশ্বরীয় প্রেম কিছু নাই, ওর শুধু বিষয় চিন্তা, কামনার চিন্তা, কামের চিন্তা। বুঝতে পারছেন কি বলছে? বিছুটির পাতা গোসলি কি হবে, চুলকবে তো নাকি? আর আতর নিলি গন্ধ বেরোবে। দোতারাটা আমি পাচ্ছি না, আজকে দোতারার মনিটরটা বন্ধ করো তো, মনিটরটা বন্ধ করে দাও, বন্ধ করো মনিটরটা। বন্ধ হয়েছে, যাও একটু বাড়াও, এবার বাড়াও, বড় বক্সে দেওয়াকে অত না বাজা। এই যে বড় বক্স, চোঙে একটু, এইবার একটু মনিটর দাও। এই জন্যে বলছো সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়।
কথার না আলাদা জিস্ট আছে। এই জন্য সদ্গুরু না পেলে বুঝাবে কে আপনাকে? ক্যাতরা ম্যাতরা বুঝাবে? আসতে তাই আমার অশ্বিনী কথা লিখেছেন, প্রেমের পোস্তায় প্রেমের পুরী, ওরে প্রেমের সজ্জায় শয়ন করি, প্রেমের পোস্তায় প্রেমের মেলা মিলেছে। এখানে বিষয়ের চিন্তা নেই, কামনা নেই, একমুখী সবাই। কার কোথায় বাড়ি সে কোথাও চিন্তা নেই, সবার মনে নেই, একমুখী। এই সেই প্রেমের মেলা। এই জন্যই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মস্তকে তুলে নিলে কাজ হয় বাবা, প্রেম ভক্তি জাগে রে। করে মিলাইয়া প্রেমের মেলা, ওরে দোলাইয়া প্রেমের দোলা, মিলাইয়া প্রেমের
দাঁড়িয়ে সেই প্রেমের তীরে ওরে স্নান করো মন প্রেম সাগরে দাঁড়িয়ে সে প্রেমের তীরে স্নান করো মন প্রেম সাগরে ডুব দিয়ে সেই প্রেমের তীরে ডুব দিয়ে সেই প্রেমের তীরে ওরে ডুব দিলে সেই ডুব দিলে সেই প্রেমের তীরে ডুব দিয়ে সেই প্রেমের তীরে ঘটবে রে তোর প্রেমের কথা সেই প্রেম রাজ্যের রাজা যিনি আমার হরিচন্দ্র প্রেম শিরোমণি হরি হরি বল। আমার পরিচন্দ্রে ওরে প্রেম রাজ্যে রাজা রাজা যিনি আমার গৌরচন্দ্র প্রেম শিরোমণি প্রেম রাজ্যে তার প্রেমের দোকান প্রেমের খনি তার প্রেমের দোকান ও তার প্রেমের দোকান প্রেমের খনি তাই প্রেমিক বন্ধুয়া এই ব্যবসা কিনা প্রেমিক মহানন্দ বলে আমার হরিচন্দ্রজি কোথায় গেলে প্রেমিক মহা হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তাই প্রেমিক তারক ডেকে বলে ও তাই প্রেমিক তারক ডেকে বলে প্রভুপাদ অশ্বিনী গোসাই এখানে যে পদ দিয়েছে আমি ওটা উল্লেখ করি না, উনি নিজেকে এত ছোট করেছে আমার এই মুখ দিয়ে আমি ওটা বলি না। ওখানে আমি একটু ভরিয়ে দিয়েছি প্রেমিক তারক দেখে বলে আমার অশ্বিনীর প্রেম বড়ই খাসা। জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ হীরামন্ডলচাঁদ অশ্বিনী গোপালচাঁদ
যে আলোচনা করলাম আগে সভ্য সভাস্থান, সেই আলোচনা অনুপাতে শুনাইলাম গান। তাহলে মূল কথা কি? যারা মত পথ নিয়ে ঝগড়া করে তারা হচ্ছে গন্ডগোল সম্প্রদায়। তোমরা যে যাকেই ধরেছ তার ভজন করলেই ওই একই জায়গায় পৌঁছাবে। ভক্তি চাই, প্রেম ভক্তি না থাকলে তাহলে কিন্তু তুমি কি বুঝলে এটা বড় কথা না। বড় কথা হচ্ছে তোমার প্রেম ভক্তি আছে কিনা। বুঝলেন কি বলছি? এইখানে দাঁড়িয়ে অশ্বিনী গোসাইয়ের কোটেশন আছে, প্রেম শূন্য জীর্ণ দেহে কিবা প্রয়োজন। একটু বাড়ি গিয়ে ভেবে দেখবেন যত ভক্তগণ, আপনার খুব ভালো শরীর, ভালো চেহারা, ফুটফুটে চেহারা, গৌরাঙ্গের মতো চেহারা, কাজ হবে না যদি কৃষ্ণ প্রেম হরি প্রেম আপনার মধ্যে জাগ্রত না হয়। ওই দেহের কোনো মূল্য নাই বাবা। কয়দিন কয় বছর তারপরেই দেখবেন ভাঙন লেগে গেছে, একেবারে কমলা লেবুর মতো চেহারা বেগুন পোড়ার মতো হয়ে যায়। ঠিক বললাম না বেঠিক বললাম? কি কথা বল না কেন? হ্যাঁ, কত গর্ব করেছো আমার কি সুন্দর চেহারা, বারে বারে আয়না দেখেছো, ও খুব সুন্দর। কয়দিন পরে কি হয়ে যাচ্ছে? বেশি বছর লাগে না, খুব বেশি বছর ওই থাকে না। 16 বছরের থেকে চেহারাটা ফুটে ওঠে যৌবন প্রাপ্ত হলে। যেই 25-30 পার হয়ে যায়, 40 বড় জোর, তাহলে 16-40 হতে কত লাগে? 24। এই 20-22 বছরের একটু কেরামতি, তারপরেই ঝুলিয়ে গেল, সব ঝুলিয়ে গেল, আর নাই। চোখের চামড়া ঝুলিয়ে গেল, পেটের চামড়া ঝুলিয়ে গেল, সব জায়গায় দিয়ে সেই টাইট ফিটার নাই। কি মা ঠিক বলছি না? কি কথা কও না কেন? 1 কেজি করে ঘি খাও না ডেলি, রাখতে পারো নাকি? 1 কেজি করে আপেল খাও, কাজ হবে না। কিন্তু তুমি বৃদ্ধ হয়ে গেলে কেন? তুমি যেদিন জগতে থাকবে না সেদিনও মানুষ তোমাকে পূজা দেবে যদি তোমার মধ্যে কৃষ্ণ প্রেম জাগ্রত হয়, হরি প্রেম জাগ্রত। তাহলে প্রেম শূন্য জীর্ণ দেহে কিবা প্রয়োজন। এটা কমে গেল কেন? এটা আউটে আউটে একটু রিভাইভ হবে, একটু আউটে। বাহ, ও খুব ভদ্র ছেলে তো, কিচ্ছু বলে না। তুমি দিলেও কিছু কবে না, না দিলেও কবে। মনের আনন্দে বাজাই যায়। কি তোমার লক্ষ্য রাখতে হবে বেলাটা কেমন লাগে। বলো ভারী ভদ্র ছেলে, খুব আনন্দে। বাহ, না কায়দা করে বাজায় যাচ্ছে, আমি কি করছি তা দিয়েও ওনার কথা। তাহলে কয়টা বছরের একটু সৌন্দর্য, ও বাবা তাই নিয়ে কত রকম অহংকার। তাহলে আমাদের সবচাইতে বড় সম্পদ হবে প্রেম ভক্তি। এই প্রেম ভক্তি পেতে গেলে সত্যটাকে রক্ষা করতে হবে, পিতৃধনকে যত্ন করতে হবে, তাই নাহলে আপনি প্রেমিক হতে পারবেন না। তাই বলেছে যেজন রক্ষা করে পিতৃধন সেই সে বাপের বেটা। কি বলো, কেউ বলো, জোরে বলো, কেউ জানো না?
বাহ, জানা মানুষ একজনও বসে নেই এই জায়গায়। সেই সে বাপের বেটা বিচক্ষণ। তোর মাতৃধনের যতন যত, যদি পিতৃধনের তার কিছু হতো তাহলে হওয়ার মতো হয়ে যেত, থাকতো না তোর কিতাব জ্বালাতো। তাহলে দুটো জিনিস হচ্ছে মূল, বাক্য সত্য আর ব্রহ্মচর্য যে রক্ষা করে চলে, মনে রাখবার সেই মানুষ ডোবে প্রেম সলিলে। আজকে একটা প্রশ্ন করেছে গৌরাঙ্গ মহাপ্রভু, কেন যুগ বিরোধী কাজ করে? না, যুগ বিরোধী কাজ তো করে নাই। গৌরাঙ্গ মহাপ্রভু তো একটা নয়, দুটো বিয়ে করেছে। সে তো বিয়ে করেছে, এমন তো নয় সে বিয়ে করেনি। কলি যুগ ধর্ম কি? যুগ ধর্ম, গার্হস্থ ধর্ম হচ্ছে কলির যুগের ধর্ম। এই সংসারে বসিয়া তোমরা করো সাধন ভজন, কলি যুগের এই ধর্ম শুনেন জ্ঞানীজন। যদি কেউ ভাবে যে আমি সন্ন্যাস নেব, সে কি একটা স্ত্রী মারা গেলে আবার বিয়ে করবে? আপনারা কি বলেন, করবে কি? একদম বাস্তবে এসে কথা বলুন। যদি তার প্রথম থেকে কারো মানসিকতা থাকে যে আমি সন্ন্যাস নেব, হয়তো মা বাবা ধরে বেঁধে বিয়ে দিল, সেই বিয়ে যদি প্রথম বিয়ের বউ মরে গেল, আর কি করবে? সে আরো মা বাবাকে বুঝিয়ে বলবে আমাকে বিয়ে দিও না, যে কয়টা দেবা সেই কয়টাই মরবে। কেন দিবা? তাহলে প্রথম বিয়া লক্ষ্মী প্রিয়া, শোনেন নারী নরে, সেই লক্ষ্মী প্রিয়াকে সাপে কেটে যখন হেঁটে মরে। তারপর বিষ্ণুপ্রিয়া করিল গ্রহণ, মহাপ্রভু সংসার ধর্ম করিতে পালন। বিশেষ বিশেষ মানুষ বিশেষ বিশেষ কারণে বিশেষ বিশেষ কোনো একটা কর্ম করেন জগতের কল্যাণের জন্য, ওটা সবার জন্য প্রযোজ্য না। খুব ভালো করে শুনবেন, বিশেষ বিশেষ মানুষ বিশেষ বিশেষ কর্ম করেন জগতের কল্যাণের জন্য, নিজের জন্য না। কত বড় ত্যাগ, কত বড় তিতিক্ষা দেখিয়েছেন বিষ্ণুপ্রিয়াজি। এ পারা যায়? মহাপ্রভুর মতো স্বামী, তাকে হাসি মুখে বিদায় দেওয়া। ওহ, ভাবতে গেলে না আমার কেমন লাগে। মহাপ্রভু কেন গিয়েছিলেন? তিনি কপট সন্ন্যাসী। পরিষ্কার লেখা আছে, সন্ন্যাস লইনু যবে ছন্ন হলো মতি, সন্ন্যাসে কিবা প্রয়োজন মূল প্রেম ও ভক্তি। কেউ বলতে পারবেন না যে মহাপ্রভু কাউকে সন্ন্যাস নিতে বলেছেন, শুধু 6 জনকে আকর্ষণ করে নিয়েছেন। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাই যাবে ব্রজে করলেন বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। তাহলে মহাপ্রভু কেন ঘরের বাইরে গেলেন? ওই টাইমটা একটু বিবেচনা করতে হবে। বিরাট আঘাত। একদিকে ব্রাহ্মণ্যবাদের চাপে, মনুবাদের চাপে সনাতন হিন্দু ধর্মের দলিত পতিত যারা ইসলাম ধর্ম গ্রহণ করছে একচেটিয়ায়, আর একদিকে মায়াবাদী সন্ন্যাসীরা
তারা ভক্তিবাদটাকে একদম ধ্বংস করে দিচ্ছে। ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, এই সংসার বিষময়। মা বাবা সব ফেলে দিয়ে ওসব মাতা পিতার সেবা টেবা না, তোমার খোঁজে তুমি চলো। সব যুবক ছেলেদের টেনে টেনে নিচ্ছে। মহাপ্রভু যে কি বাঁচানোটা বাঁচালো। আমা মা, তুমি আমার মা, সবার মা। আমি তোমায় করি মানা, তুমি আর একটি কথাও মুখ দিয়ে বলো না। এই মহাপ্রভু তিনি দেখলেন এই মায়াবাদী সন্ন্যাসী, এদের প্রেম ভক্তি না দিলে ভক্তিবাদটা যাবে রসাতলে। ভক্তিবাদী তো সনাতন ধর্মের মূল সম্পদ। যে সম্পদের দ্বারায় ব্রহ্মা সাকার হয়ে কথা কয় ধরা দেয়, এই জন্যে তিনি কপট সন্ন্যাসী হলেন, সন্ন্যাসীদের ধরে আনবার জন্য। বোঝা যাচ্ছে কি? এই জন্যে নিত্যানন্দ মহাপ্রভুকে দুটো বিয়ে দিয়েছে, সংসারে থেকে আদর্শ সংসারী হওয়ার শিক্ষা দেবার জন্য। তোমাদের বাইরে যেতে হবে না। হে কলির জীব, তোমরা আমার নিতাইয়ের পথ ধরো, নিতাইয়ের মতো সংসার করো। নিত্যানন্দের দুটো গৃহিণী, জাহ্নবী আর বসুধা, পাশে পড়ে গেলে না? 8টি সন্তান হলো, তবুও নিত্যানন্দ পূর্ণ কুম্ভ। কি করি? সৃষ্টি ছাড়া ব্যভিচারে এক বিন্দুও নাহি ঝরে, সৃষ্টি রক্ষা করে পূর্ণ কুম্ভ নিত্যানন্দ চরাচর। বোঝা যাচ্ছে? কামনায় প্রলুব্ধ হয়ে কলির জীব যারা সৃষ্টি ছাড়াও বারে বারে যাচ্ছে তার আমার। কিন্তু নিত্যানন্দ মহাপ্রভু সৃষ্টি ছাড়া এক বিন্দু পতন করেননি। ইহাই হচ্ছে 8টি সন্তান জন্ম দিয়েও পূর্ণ কুম্ভ। যে বিন্দু ক্ষরণ হয়েছে তাতে হয়েছে সৃষ্টি। নিতাই ব্রহ্মচর্যে রেখেছে সূক্ষ্ম দৃষ্টি। যে বীজ আপনি বপন করলেন সে বীজ কি নষ্ট হলো? সেখান থেকে তো গাছ হলো, আবার ফসল হলো। যেটা পচে গেল ওইটা নষ্ট হলো। বোঝা যাচ্ছে কি? এই জায়গায় দাঁড়িয়ে হরিচাঁদ ঠাকুর বলেছেন, লইয়ে নিজ নারী ব্রহ্মচারী, সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম, সদা সত্য কথা কবে। পরসতী পরপতি প্রভু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে যেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরিতুল্য সে। এই মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত যারা ছিল তারা সংসারে থেকে এক একজন মহাবৈষ্ণব হলো। তাই নিতাইয়ের পথ ধরে চলো, বললাম তোমার তাই। নিতাইয়ের পথে আনন্দ পাবে তোমারে জানাই, আর পরমানন্দ লাভ হবে তুমি একজনাকে ধরে। যাকে ভক্তি করবে তাকে মুক্তি পাবে, বললাম তোমার গোচরে।
রাখিও সবার মন ভাবিও একজন, তোমার যারে ভালো লাগে, যার ভজন করলে ভিতরে প্রেম ভক্তি জাগে। বাবা, সব রোগীর জন্য এক ওষুধ হয় না। যার সুগার হয়েছে তার যে ওষুধ, আর যার ডায়রিয়া হয়েছে তার ওষুধ এক। কি আপনারা কি বলেন? হ্যাঁ? আর যার আমাশা তার আবার একটু আলাদা। যার টাইফয়েড, যার করোনা, তাহলে প্রত্যেকের খাদ্যেরও তালিকা আলাদা আছে। তাই রুগী অনুপাতে পথ্য দেওয়া, ডায়াগনোসিস করে প্রেসক্রিপশন একমাত্র পাশের ডাক্তার লিখতে পারে যে এই রুগী, তার এই পথ্য, তার এই ওষুধ। বোঝা গেল কি নাকি? তোমার মনে প্রাণে তুমি শিবকে ভালোবাসো, তোমাকে টেনে ধরে যদি বলি এই কৃষ্ণ ছাড়া হবে না, হবে? তুমি ওই শিবকেই ভজো, ওই শিবই তোমাকে মূল বস্তুতে পৌঁছে দেবে। তুমি মাতৃ সাধনা করতে ভালোবাসো, মা মা বলে, ওই মা কালী তোমাকে সেই পরমানন্দে সচ্চিদানন্দময় জগতে পৌঁছে দেবে। এই জন্য ভবা পাগলা কি সুন্দর বলেছে, কালী নাম জপ করো, কৃষ্ণের বাঁশি শুনতে পাবে। এ কথা মিথ্যা নয়, তুমি রাধারানী হবে। তুমি যদি কালী ভালোবাসো, কালী নামই জপ করো, কালী তোমাকে পথ দেখাবে। তবে কি সাধন ভজনটা যেন সাত্বিক হয়, বাক্য যেন সত্য হয়, আর ব্রহ্মচর্য যেন রক্ষা পায়। তাই না হলে কালী ভজ, কৃষ্ণ ভজ, হরি ভজ ভাই, আল্লাহ ভজ আর গড ভজ, কোনো কাজ হবে না। তাই বুঝেছেন কি বলছি? একদম পরিষ্কার করে বললাম। এই জায়গায় গুরুর ভূমিকা, সদ্গুরুর ভূমিকা বিরাট ভূমিকা, এবং শিষ্যের ভূমিকা আরো বড় ভূমিকা। গুরু বাক্য একেবারে পাই টু পাই পালন করতে হবে। একজনের সুগার হয়েছে, ডাক্তারের কাছে গেছে, রক্ত পরীক্ষা করে দেখে, ওরে বাবা, ফাস্টিং 310 আর পিপি 490। কয় তোমার সুগার কতদিন? কয় বাবু আমি কি করে বলবো কতদিন, তা তুমি সকালে কি খাও? কয় সবাই কয় সুগার হয়েছে একটু কম কম খায়, এই জন্য 40 খান রুটি খাই। কয় দুপুরবেলা? কয় সবাই কয় যে একটু কম কম ভাত খেতে হয়, সুগার তো, তাই ওই 2 কেজি চালের ভাত আমি খাই। ডাক্তার না অবাক হয়ে যাচ্ছে। রাত্রিবেলা বলছে সবাই কয় রাত্রে সুগার হলে কম খেতে হয়, তাই 30 খানা রুটি খাই। ডাক্তার মনে মনে ভাবে তাই এইরকম রুগী তো আমি জীবনে হইনি। তাই সবাই কয় তাই তুই সকালে 40 খান খায়, আর যদি সবাই মানা না করতো তাহলে তো 80 খান খাত। কয় শোনো বাবা, ওষুধ তোমাকে দিচ্ছি, কিন্তু সবচাইতে যেটা মূল কথা কি, সকালে তুমি 4টে রুটি খাবা, আস্তে দুপুরবেলা 2 চামচ ভাত খাবা, রাত্রিবেলা 2টো রুটি খাবা। ঠিক আছে, এই 1 মাস পরে তারপরে আসবা। ওষুধপত্র দেশে 1 মাস পরে গেছে, সুগার আরও বাড়িয়ে গেছে। কয় আমি যেভাবে বলেছি ঠিক মতো খেয়েছে? বলে একদম সকালে 4 খান রুটি, 1 খানও যদি বেশি খাইয়ে থাকি, দুপুরে আপনি বলেছেন 2 চামচ ভাত, আমি একদম 2 চামচ, রাত্রি 2 খান রুটি। ডাক্তার অবাক হয়ে যাচ্ছে। ওষুধ ঠিক মতো খেয়েছ? বলে একদম
কয় তাহলে সকালে 2 খান রুটি খাও, দুপুরবেলা 1 চামচ ভাত খাও, আর রাত্রে তুমি 1 খান রুটি খাও। আর ঠিক আছে, আবার ওইভাবে খেয়ে আবার গেছে, মাপিয়ে দেখে আরও বাড়িয়েছে, বাড়ি এক জ্বালা। কয় শোনো, সকালে 1 খান রুটি খাবা, আর দুপুরে 1 চামচি ভাত খাবা, রাত্রে 1 খান রুটি খাবা। তাই খাইছে, তাও বাড়িয়ে গেছে। ডাক্তার বলছে আজকে তোমার ওষুধ দেবো না, তুমি সকালে খাও কোন সময়? কয় ঠিক সকাল 9টার সময় আপনি খেতে বলছেন, তাই বলে ঠিক আছে যাও, বাড়ি যাও, কালকে ঠিক 10টার সময়, তার মধ্যে তুমি ওষুধ পাবা। ডাক্তার ঠিক 8:45টার সময় ওর বাড়ি ঢুকিছে, যাইয়ে দেখে রুটি 1 খান বানাচ্ছে, বেলতিছে, আর তাফাল জ্বলতিছে, ওতে ভাজবে। কয় এটা কি করতেছ? কয় 1 খান রুটি খাতি বলছেন, 1 খান রুটি বানাচ্ছি। কয় তার মানে? কয় আগে 40 খানা খাতাম, যে আটা লাগতো ওইগুলাইয়ে তো 1 খান বানাচ্ছি আমি। আগে ওইগুলাইয়ে 4 খান বানাইছিলাম, পরে ওইগুলাইয়ে 2 খান বানাইছি, এখন ওই 1 খান বানাচ্ছি, তাই একটু বড় দরকার হয়েছে, তাফাল নিয়ে আইছি। আপনি তো আমারে খানে কমাইছেন, পরিমাণে তো আর কমান নাই। এই কয় খান খাবা, এ তো আর কও নাই 50 গ্রাম আটা দিয়া 1 খান রুটি বানায় খাবা। ডাক্তারই তো শিখিছ ডাক্তার, ঠিক মতো তো কমা। কয় দুপুরবেলা কি খাস? ওই যে কইছো 1 চামচ ভাত। চামচ কো? কয় ঠিক চামচ আমি বানাই আনছি, 2 কেজি চালির ভাত ধরে। কায়দা মতো কড়াইতি ডান্ডা লাগাই নিছে, 1 চামচ হয়ে গেছে আর কি। ডাক্তার করে মানে তোমার মতো রোগীর চিকিৎসা আমার দ্বারাই হবে না। অনেক শিষ্যরা আছে এরকম, গুরুর চাইতে বেশি বোঝা আছে না, তাদের দ্বারাই সাধন ভজন হয় না। এই জন্যে বললাম পাই টু পাই গুরু বাক্য রক্ষা করা চাই, এবং গুরু যেন প্রেমিক গুরু হয়। সাবধান সাধু সাবধান, যদি প্রেমিক গুরু না হয়, লোভী গুরু হয়, কামুক গুরু হয়, তাহলে তার আশ্রয় নিয়ে কিন্তু উদ্ধার হওয়া সম্ভব নয়। সেই গুরু আপনার বাড়ি গেল, আপনার রান্নার সে সেবা করতে পারবে না। কেন? আপনি ছোট জাত, হবে না ওই গুরুর দ্বারায়। যে গুরু জীবন ভরে সপাকি, আমি তার কোনো রকম কিছু বলছি না, যে কোনো বাড়ি কারো রান্নাই সেবা করে না, নিজেই রান্না করে সেবা করে, তার বিরুদ্ধে আমার কথা নাই। কিন্তু আমি ব্রাহ্মণ গুরু বলি, নিম্নবর্ণের বাড়ি গেলে তাদের হাতে রান্না খাও না, সে আমার শিষ্য ছেলে। ওই গুরুর দ্বারা আপনি ভবপার হতে পারবেন না। পাগল বিজয় সরকার পরিষ্কার বলে গেছে, ছুঁয়ে দিলে যে গুরুর যায় জাতিকুল, তার নৌকায় পার করবে তোমায়, এ কথাটা ভাবাই ভুল। বোঝা গেল? বলে গেলাম, বোঝো বোঝো, না বোঝো না বোঝো, তা আমার কি, এই কাজ, তাই তো। যাক, এবার প্রতি বৎসর আমি আসি, যেমন বলি, আজকেও বলছি, আপনারা তো স্বতঃস্ফূর্তভাবে 2 হাত ভরে দেন। আপনাদের মানসিকতা কেমন আমি তো আজকের থেকে দেখছি না, অনেক দিন থেকেই দেখছি। আমি আজকেও আবার এই মধুর বৃন্দাবনের এই মহালীলা চলছে, লীলা কীর্তন থেকে আরম্ভ করে আজকে কবি গানের কাব্য রস। আপনাদের কাছে প্রার্থনা, আপনারাও এর কিছু ভাগিদার হয়ে থাকুন। আজকে আপনারা যার যেমন সামর্থ্য আছে সে তেমন ভিক্ষা দেবেন। 2 হাত বাড়িয়ে দিলাম, আপনারা ভিক্ষা দেবেন। আপনাদের কাছেও যাবে থালা নিয়ে, তার আগে একটু বড় বড় নোটগুলো তো একটু চেখে নিতে হয় না, কত টাকা কতভাবে হয়ে যাবে ব্যয়। টাকা করি বিষয় বাড়ির সাথে সাথী নয়। সবার চরণ ধরে আমি করি নিবেদন, যে যা পারেন 2 হাত ধরে করিবেন অর্পণ। আসুন, কে দেবেন আগে? আসুন, তাড়াতাড়ি করে আসুন।
দেরি করবেন না, সময় নষ্ট না। আমার এই মাথা বুঝে ব্যথা আমার কাছে এলো, 10 টাকার নোট এনে হাতে তুলে দিল। একটু বেশি বেশি দেবেন এটা আশা করি। এই মা 50 টাকা হাতে দিলেন ধরি, আর এক মা 50 টাকা করিলেন দান। আর এক মাথা বুঝে ব্যথা 20 টাকা দেন, 20 টাকা আরও আর এক মা দিয়ে গেল। এই ভক্ত 100 টাকা হাতে নিয়ে এলো, 50 টাকা 20 টাকা 100 টাকা পাই। 500 টাকার নোট কি কারো কাছে নাই? আচ্ছা, পায়ে কেউ হাত দেবেন না? আচ্ছা, এই মা যেন আবার 30 টাকা দেয়, 40 টাকা দেয়। আচ্ছা, থালা নিয়ে কয়েকজনে চলে যান সভায়, দাও। এই ভক্ত 100 টাকা দিল আমার বরাবরই। একবার প্রেমানন্দে ভক্তবৃন্দে বলো হরি হরি, উলুধ্বনি হরিধ্বনি। খুব ভালো। বাংলাদেশের মানুষ তো এত কম টাকা দেয় না। বাংলাদেশে আমি যখন গান গাইতে যাই, আরে সে তো টাকার শেষ মতে নাই। আচ্ছা, যাও দাও, যে যা পারো দাও মা। বসো 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 বসো। মায়েরা আর একটা উলুধ্বনি জানতো জোরে জোরে। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধে রাধে। আর এক মাথায় 100 টাকা করিলেন দান। মানা করলাম না পায়ে হাত দিতে, আমি মানা করেছি কি? আর একজনও পায়ে হাত দেবে না, তাহলে ওর এই পাশে আর আসতে দেবো না কিন্তু একদম। বারে বারে চরণ ধরে করেছি মানা, মাতৃজাতি আমার পায়ে হাত মোটে দেবেন না। আমি তো আপনাদের 2 চরণের ধুলি, আমি তো নরাধম মাথায় নেই তুলি। আমি তো আপনাদেরই কোলেরই সন্তান, তাহলে আমার চরণে আপনি হাত দেবেন কেন? থালা ঝোলা নিয়ে যারা আপনাদের কাছে যাচ্ছে দিয়ে দেন, যার যেমন যোগ্যতা আছে। আমি চরণ ধরে বারে বারে করে দিই মানা, কাছে থাকতে কেউ না দেওয়া হবেন না। কারণ ঠাকুরকে বিমুখ করলে বিমুখ হতে হয়। যার যেমন সামর্থ্য সে তেমন দেন সভায়, কিন্তু একেবারে না দেওয়া থাকবেন না কেউ। একদিন তো আসবে মোদের মরণের ঢেউ, যেদিন ভব নদীর কূলে গিয়ে দাঁড়াইতে হবে। মাঝে কিন্তু সেদিন বাবা পারের করি যাবে। এই দশে টাকা পয়সা সেটাই চলে না, চলে না, এটা কিন্তু সবারই জানা। খালি হাতে সেদিন শ্মশানেতে লয়, এ দেহ পুড়ে তখন ছাই হয়ে যায়। আজকে আপনার যেটা দেওয়া থাকিবে ওইটাই পারের করি গোবিন্দ লবে। সেই পারের করি আজ করে যান দান। যেন বারে বারে বলি আমি সভ্য সভাস্থান, তবে বেশি কথা আমি আর বলবো না, ছেড়ে দিয়ে যাচ্ছি এবার কাব্য আলোচনা। এরপরে বাসু বাবা বাজাইবে বাসি। আরে এইটা তো রাখাই হয়নি না, এটা খোল, তলার থেকে খোল। ওইটা বসা মাথাটা তলার থেকে খোল। তোর যদি মাথায় 5 কেজি 7-8 কেজি ওজন হতো, আর পাও যদি সরু হতো, তুই দাঁড়াতে পারতি? হ্যাঁ হ্যাঁ, এইবার দেখবা পড়বে না। মাথায় ওয়েট বাড়াই নিয়ে তলা ঠাসতিছে। হরি বল। আসো মা, আসো। মা না বাবা, ঠিক পাচ্ছি না তো। মা 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 মণি সোনামণি 100 টাকা দিল। তার উদ্দেশ্যে আর একবার উলুধ্বনি তোলো সবাই, হরি হরি বলো। জয় রাধে। আমার হাতে যেটা এসেছিল আমি এখানে রাখলাম, বাবা নিয়ে নিয়ে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল।
বাজাও বাবা, বাঁশি বাজাও। এটা একটু বাড়াই যাও। কিচ্ছু নাই, কিচ্ছু নাই। হ্যালো, হ্যাঁ দোতলা নাই, দোতলা, দোতলা। সকল ভক্তদের উদ্দেশ্যে জানাচ্ছি আমাদের পিছনে মহোৎসব হচ্ছে। যারা প্রসাদ পেতে ইচ্ছুক আপনারা পিছনে যেয়ে প্রসাদ গ্রহণ করুন। আমাদের পিছনে মহোৎসবের প্রসাদ দেওয়া হচ্ছে, আপনারা গান শুনুন, পিছনে যেয়ে প্রসাদ সেবা করুন। আমাদের আজ অন্তিম দিন, অন্তিম দিনে মহোৎসবের প্রসাদ আমাদের পাশের গলিতে দেওয়া হচ্ছে। যারা প্রসাদ পেতে ইচ্ছুক আপনারা প্রসাদ সেবা করে আবার গান শুনুন। হরে কৃষ্ণ।